আজ কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি যে কখন ঘড়ির কাঁটায় ৮টা বাজবে। কেননা আজকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। এই রুদ্ধশ্বাস মহাম্যাচকে কেন্দ্র করে, এই রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা কাজ করছে। কেননা অতীতে আমরা তিনটি ফাইনাল ম্যাচ হেরে গেছি। গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছি। তার আগে দুটো টেস্ট ফাইনাল কিন্তু আমরা হেরেছি, একবার নিউজিল্যান্ডের কাছে আর আরেকবার অস্ট্রেলিয়ার কাছে। আর আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা খেলতে নামবো রাত ঠিক ৮টার সময়। আমরা মানে আমাদের দেশের খেলোয়াড়রা। আমাদের প্রত্যেকের নজর কিন্তু সেই দিকেই থাকবে। কে ভালো খেললো, রোহিত শর্মা নাকি বিরাট কোহলি, ঋষভ পান্ত নাকি জাসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব নাকি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আমাদের প্রত্যেকের নজর, প্রত্যেক ভারতবাসীর নজর কিন্তু সেই দিকেই থাকবে। তার ফাঁকে আপনাদের নজর থাকুক আজকের এই বিশেষ প্রতিবেদনটিতে। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে সকাল 10টার সময় আমাদের এই 95 নম্বর ওয়ার্ডে, এই টালিগঞ্জের অন্তর্গত 95 নম্বর ওয়ার্ডে একটি দুর্ঘটনা ঘটে গেছে। ক্যানিংয়ের এক বাসিন্দা, যিনি কিনা এই টালিগঞ্জেরই গল্ফ টাওয়ার অঞ্চলে ভাড়া নিয়ে থাকেন, পেশায় একজন শ্রমিক মানে রিক্সা চালক, রিক্সা চালিয়ে জীবনযাপন করেন। মানে ওই ক্যানিং থেকে কলকাতায় এসে থাকেন, মানে আমাদের এই টালিগঞ্জে এসে থাকেন এবং রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। যার পরিবারে একটি মাত্র কন্যা সন্তান আছে, সেই লোকটিকে কালকে বেঘোরে প্রাণ দিতে হলো। কেন, কি কারণে প্রাণ দিতে হলো? আমাদের এই 95 নম্বর ওয়ার্ডের গল্ফ গ্রিনে, ওই সেন্ট্রাল পার্ক নামে, যারা এই টালিগঞ্জে থাকেন তারা এই গল্ফ গ্রিন অঞ্চলটিকে বেশ ভালোভাবেই চেনেন। সেই গল্ফ গ্রিন অঞ্চলের সেন্ট্রাল পার্ক লাগোয়া একটি কৃষ্ণচূড়া গাছ পড়ে গিয়ে অলোক কয়াল নামে ওই ভদ্রলোকের মৃত্যু হয়। গাছটি তার মাথার উপরে পড়ে, সেই সময় সে রিকশায় বসেছিল এবং গাছটি তার মাথার উপরে এসে পড়লে তার মাথা ফেটে যায়, অঝরে রক্ত ঝরে পড়ে, রিকশাটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওনাকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে পরে, মানে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে পরে বাঙুর হাসপাতালের ডাক্তাররা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। সেই অলোক কয়াল, যিনি আর কি ওই ক্যানিংয়ের ঈশ্বরপুর এলাকার বাসিন্দা, উপার্জন করতেই ক্যানিং থেকে এই টালিগঞ্জে এসেছিলেন, সেই মানুষটাকে কিন্তু চলে যেতে হলো। অলোকবাবুর পরিবারে অলোকবাবুর স্ত্রী নেই, মানে ওই মেয়েটি মাকে আগেই হারিয়েছে আর গতকালকে বাবাকে হারালো। মানে ভেবে দেখুন, মেয়েটা কিন্তু অনাথ হয়ে গেল। এর দায় কার বলুন তো? এই যে অলোকবাবু মারা গেলেন, অলোকবাবুর কন্যা অনাথ হয়ে গেলেন, এর দায় কার? আপনারা যদি কলকাতা শহরের পুরোটা ঘুরে দেখেন, মানে পুরো কলকাতা শহরটা ঘুরে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতা শহরে রাস্তার ধারে ধারে যেই গাছগুলো আছে, সেই গাছগুলো কিন্তু এই কর্পোরেশনের তরফে ঠিকঠাক দেখভাল করা হয় না। মানে আমাদের এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ঠিকঠাকভাবে দেখভাল করা হয় না। আর যে কারণেই গতকালকে এই দুর্ঘটনাটা ঘটেছে। কেননা
ওই গাছটি মানে কৃষ্ণচূড়া গাছ, আপনারা জানেন সবাই কৃষ্ণচূড়া গাছ একটু দুর্বল হয়। গতকালকে বৃষ্টি হয়েছে, মানে গতকাল থেকে আমাদের এই কলকাতা শহর জুড়ে, কলকাতা শহর তথা সমগ্র বাংলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। তো কৃষ্ণচূড়া গাছ এমনিতেই দুর্বল গাছ, আর ওই গাছটার ওই ডালটা অনেক দিন ধরেই ওইভাবে, মানে একটা মোটা ডাল অনেক দিন ধরেই রাস্তার দিকে ঝুঁকেছিল। এবং ভেবে দেখুন, ওই প্রশাসন এবং আমাদের এই কর্পোরেশন যদি উদাসীনতা না দেখিয়ে যদি সচেষ্ট হতো, তাহলে ওই গাছটার ডালটিকে অনেক আগেই কেটে দিতে পারতো, তাহলে এই দুর্ঘটনাটাকে আমরা এড়াতে পারতাম। এবং সমগ্র কলকাতা জুড়ে কিন্তু এই একই অবস্থা, কোথাও ডাল ঝুলে রয়েছে, রাস্তার দিকে বেরিয়ে রয়েছে, কোথাও ডাল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই একই ছবি কিন্তু আপনি সারা কলকাতা জুড়েই দেখতে পাবেন। অথচ আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে কেএমসির নজরে এগুলো পড়ছে না। তেমনি এই একই অবস্থা কিন্তু আপনার যখন তখন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আপনার মানুষ মারা যেতে পারে, যেটা আমরা অতীতে দেখেছি। কেননা ওই গাছের ডালগুলো আপনার যে সিএসসির যে লাইনগুলো আছে, সেই লাইনের উপরেও সেই ডালগুলো আর কি ঝুঁকে পড়েছে। তো সেইগুলোকে যদি আপনার ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, গাছগুলোর ডালগুলোকে ট্রিমিং না করা হয়, যেই ডালগুলো রাস্তায় ঝুঁকে পড়েছে, যেই ডালগুলো আপনার সিএসসির লাইনের তারের উপর দিয়ে গেছে, সেই ডালগুলোকে যদি কেটে বাদ না দেওয়া হয়, তাহলে তো যখন তখন এই দুর্ঘটনা ঘটে যাবে। এবং যার ফল ভুগতে হবে কিন্তু আমাকে আপনাকেই, মানে এই আমাদেরকেই। আজকে গতকালকে অলোকবাবু মারা গেছে, সেই জায়গায় কিন্তু আমি আপনিও থাকতে পারতাম, মানে আমাদের মধ্যেও থেকেও কেউ না কেউ থাকতে পারতাম আমরা, তাতে কিন্তু অবাক হওয়ার কিছু থাকতো না। এইভাবে কিন্তু এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে গার্ডেন রিচে একটি দুর্ঘটনা ঘটেছিল। গার্ডেন রিচে যেই বাড়িটা ভেঙে মারা গেল, যেই অবৈধ বাড়িটা ভেঙে 10 জনের উপরে মানুষ মারা গেলেন গার্ডেন রিচ এলাকার, আজকে সারা কলকাতা জুড়ে এই একই অবস্থা। কলকাতা জুড়ে এইভাবে অবৈধ বাড়িগুলো উঠছে। এই দুদিন আগে মমতা ব্যানার্জি বললেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে সরু পিলারের উপরে বাড়ি উঠছে। এগুলো কি পুলিশ দেখছে না? এগুলো কি কর্পোরেশন দেখছে না? আজকে আমি আপনাকে বলছি, আমি যেহেতু টালিগঞ্জ অঞ্চলে থাকি, টালিগঞ্জ অঞ্চলে আপনার প্রত্যেকটা পাড়ায় এইভাবে কিন্তু অবৈধ বাড়ি নির্মাণ হচ্ছে। এবং প্রশাসন থেকে শুরু করে আপনার কর্পোরেশনের বিভিন্ন বড় বড় আধিকারিকেরা, প্রশাসনের বড় বড় আধিকারিকেরা সবাই জানেন এই ঘটনার সম্বন্ধে, প্রত্যেকেই অবগত, মানে সরকারি পদাধিকারী ব্যক্তিরা প্রত্যেকেই অবগত। অথচ এই অবৈধ নির্মাণগুলো হচ্ছে। এর দায় কার বলুন তো? ওই আপনার আর কি যারা আর কি প্রমোটার আছেন, তারা আর কি জনপ্রতিনিধিদেরকে আর কি ওই একটা মাসোয়ারা সেট করে নিয়েছেন, বা ওই স্কোয়ার ফিট হিসাবে একটা টাকা তারা নিচ্ছেন। সে প্রশাসনই বলুন বা জনপ্রতিনিধিই বলুন, সবাই একটা ওই প্রমোটারদের থেকে একটা স্কোয়ার ফিট হিসাবে নিয়ে নিচ্ছে। আর প্রমোটাররা দেদারভাবে অবৈধ বাড়ি নির্মাণ করে যাচ্ছে। সারা কলকাতা জুড়ে এই একই ছবি, যেটা আমাদের টালিগঞ্জেও কিন্তু সমানে হয়ে চলেছে। তো ভুগছে কিন্তু সাধারণ মানুষ, ভুগছি আমরা, আমি, আপনি, মানে আমরা সকলেই কিন্তু ভুগছি। আর ওই মানুষগুলো যারা টাকা নিয়ে আর কি এইসব অবৈধ কাজগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, তারা এটা বুঝতে পারছেন না যে এই দুর্ঘটনার কবলে কিন্তু তাদের পরিবারের সদস্যরাও পড়তে পারেন। যেমনি আমরা পড়তে পারি, তেমনি তারাও পড়তে পারেন। মানে সেই সকল জনপ্রতিনিধি, সেই সকল প্রশাসনের আধিকারিকদের পরিবারের সদস্যরাও কিন্তু সেই দুর্ঘটনার কবলে পড়তে পারেন। আপনারা আরও অবাক হবেন যে এই যে টালিগঞ্জ অঞ্চলে যে বাড়িগুলো যে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা জমির উপরে যে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে,
উইদাউট স্যাংশন, কোনো স্যাংশন নেই, অথচ লিফট লাগাচ্ছে সেই সব বাড়িগুলোতে। মানে বাড়ি তৈরির স্যাংশন তো নেই, আবার সেই বাড়িগুলোতে কে বা কারা বা কোন কোম্পানি যে লিফট দিচ্ছে, তারা কিভাবে লিফটগুলোকে ইনস্টল করছে, আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। তো এই কাজগুলো কিন্তু দিনের পর দিন আমাদের এই অঞ্চলে হয়ে চলেছে। তাই আমি আমার এই ভিডিও প্রতিবেদনের মধ্যে দিয়ে আমাদের এই সোসাইটিতে একটি বার্তা তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লাগবে, আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার মনে হলো এই নিয়ে একটা প্রতিবাদ হওয়া উচিত। আমি সেই প্রতিবাদটাই আপনাদের সম্মুখে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।